আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেনের লগে ফেলে হেবে যায়, কি কয় নামতাম না নামতাম না। হ্যাঁতে মাগরিব পর্যন্ত কইছে আচ্ছা নামলে না নামবে না রে। যেই মাত্র তারে বাহ যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয় তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না। সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্চা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে আর ধৈর্য রাখলে কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিডার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছও ধরে রেখে রুড়িছে, শৈল হুগাইয়া মুসমিচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কয় জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কয় বিপদ আপদ হইতে পারে। কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে। অহন তে একখানো ফইরা রয়েছে, তাই একখানো হেভিডি আর একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হাড়ি লইব। এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এতে বালানি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুবে এবিডিয়ে টান দিয়া মাথাটা কাছে আন্না ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ দিতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরা তে ভালো তো, আমরা তে ভালো কম করছো তুমি। টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে রোজা পড়তে লইসা, এরপরে কি তোমার ভাবা গেল কলা পাতা তুত্তা রইছ, তোলা বলি দিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এত্রির নাম কইলাম, দেরি দেখা যায় এগুলো কইতাম ব্যাপারটা আমরা কিরম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি রেডি, এটা আত নয় নাউজুবিল্লাহ বলো। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের কিন্তু বসো, ঘুরা বসাই দিকে। হ্যাঁ তাই বুঝ জানা কারোয়া ঝুমতাইছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, লড়াচড়া করো না, কি নমুনা যাইতেছে টের পাইতেছ না। আমিন কর। নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছে করে কোনাকাঞ্চি বাইরে কোনো ফাঁক ফুক রাখছেন। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি উটের পিঠে বসা ছিলেন। গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রটটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে, নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা আলা জাবালিন লারাআইতাহু
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অহিরমন পাওয়ার, অহিরমন ওজন, সইতে পারে লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন। অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন, আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে। আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন, ওনার সন্তান কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? এই যে মানসুর, আপনি দি রাজি হন না? দি হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা সিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি, এটা আমার একটা প্ল্যান আছে। আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইয়ের বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয়, হুজুর আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে, পানি নেন কাল লাগিয়া? কয় নাগাই শরীফ সাহেব হুজুর যে আইছে, উনি একটু পানি চেয়েছে, পানি নিতে আছে। পানি ছিল, আপনি পানি দিবেন? হুজুরি আপনার ঘর ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে। হ্যাঁ, এই কিতা কয়? আমি এবার কাছে, মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি, যার যার মন মতো। কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলোর ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কয়? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কর। ইসলাম ছিল স্বচ্ছ। ওই 1,500 বছর আগে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডা ধরে মিয়াইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কর? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান ভালা ভালা বেড়াই দেখেছি কাফের, কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে, যেটা মামুর বাড়ির আবদান নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে এটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না হইলে ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে দেখবেন না। ভালা ভালা বেড়াই কাফের আছে না? পৃথিবীতে যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের।
মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নাই, তা কইয়া লাভ নাই। তারপরে তো বুঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের আত, ক্ষমতাও কাফেরের আত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছোট হয়ে গেছে না? আমি বুঝি নাই এখানে যে তারা করবে। আমি তো এই জায়গাটা চিনি, এখানে আমি আরো কয়েকবার মাহফিল করেছি। আমি যদি জানতাম যে এখানে, আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা। যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল, ইচ্ছে করলে আমরা ওখানেও করতে পারতাম। ঈদগাহ মাঠ ছিল, কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন এটার নিশ্চয়ই এখানে কোনো এই মাহাত্ম্য আছে যেটা আমি জানি না আর কি। হাকিকত আছে, হ্যাঁ, আমাদের প্রধান অতিথি সুন্দর করে কইছে, হ্যাঁ হাকিকত আছে। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের যে ডাক্তার জসিমউদ্দিন হাড়ভাঙ্গা চিকিৎসক, এই এলাকায় যিনি পথিকৃৎ ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন, ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল। বয়সে যদি আমি ছোট, উনি আমাকে অনেক আদর করতেন। তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে, এই ওয়াদাটা পূরণ করার জন্য এখন এবার আনছে, আগামী বছর অন্যখানে আনবে। যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ, দাওয়াত দিলে দিবে, না দিলে না, ওই লাইনটা করে রাখলাম। আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট হইলেও গরমের ভিতরে আমার বলতেও বিব্রত বোধ করছি, কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন, আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা, এরকম 2-3খানা আমি ফিটার মাইক গানও পড়ছিলাম। আজকে একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। তা আমরা একটু ধৈর্য ধরে বসেন। এই পার্শ্বেও তো কিছু লোক বসা যায়, এদিক দিয়েও বসা যায়। যদি কর্তৃপক্ষ, আমার যুবকেরা যদি এদিক দিয়ে লাইন করতে পারো, এখানে 20-50 জন লোক এখনো বসার মতো জায়গা আছে। আর আপনারা যারা আছেন মাহফিলে, দয়া করে কথা বলা যাবে না। তুমি ওইদিকে ফিরে বসছো কেন? ঘুরো তুমি। আর আপনি দাঁড়িয়ে রয়েছেন না, ফিক্সড করে বসেন, আপনি সরেন। বাচ্চারা বিরক্ত করবে না আমাকে। একবারের বেশি যেন 2বার একটা কথা বলা না লাগে। যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই। তো আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে ঝিরি ঝিরি, এটা লইয়া যাইতেন পারবেন, ভাই আওয়াজ বুঝতেন না, কথা বুঝছেন না, ওনারে বুঝাইয়া কর না, এটা বন্ধ করতে কইতাম আর কি। হ্যাঁ, সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন, দয়া করে একটা মোবাইলও ধরবেন না। আয় ছেলে, কি হয়েছে, সমস্যা কি? বিরক্ত করবে না। তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন? কি সমস্যা? কি হয়েছে এখানে? একটা শব্দ যেন না হয়। আমি ছেলেদেরকে আদর করি, এই মানে বেয়াদবিকে প্রশ্রয় দেই না। দুষ্টামি এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি। তুমি হাসলে কেন? দাঁড়াও, আয় ছেলে দাঁড়াও, আয় ছেলে, আয় তারে বলো দাঁড়াইতে, দাঁড়াও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন হাসছো কেন? আর হাসবা? সরি বলো, বসো। তামাশা করা হয় না, বসে বসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা শব্দ যেন না হয়। ভাই, ওই যে ক্যাপ, আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে। মানুষ বেশি, গ্যাদারিং বেশি, তো সমস্যা বেশি। একটা বিরক্তও করবা না, এদিক সেদিক তাকাবা না, শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, গভীর মনোযোগের সাথে। মাহবুব ঘুরালান আমার দিকে, ওয়াজ এখন এবার আসাই আর মনে হয় যেন নির্বাচন করবো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার?
করব কার, পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা কমাও, কেরকিরি দেয় কেন? তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি? বুঝতেছো তুমি? এত ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না। তুমি আওয়াজটা এই যে ঠাস করে একটা বাড়ি খাই, এটা কি বুঝো তুমি? এটা দিলে তো আরো না হওয়ার কথা। তুমি আওয়াজটা এই যে কেরকিরি আওয়াজটা বন্ধ করো, করে একটু মোটা করে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। না, এই যে কেরকিরিটা বন্ধ করো। সবাই পড়েন। ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝতাম না কিছু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, এত আওয়াজে নাই। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে, যে মানুষগুলোর গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে এসে থেমে গেল তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা উপাধি কোন নবীর আল্লাহ দেন না, কোন নবীরে দেন না। ছবি তুলে রাহান পরে আমার লাগে লাইটের নিচে তুললেন। আমিন কর, জোরে কর। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই। আমার একদিনই আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেলে যেতাম গা। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি। এর আগে একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন, হ্যাঁ আপনিও কইয়েন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের গেঞ্জি, বসো, ঘুরা বসো এদিকে। হ্যাঁ তাই বুঝ জানা কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছ না? আমিন কর।
জোরে বন্ধুগণ। তো নবীদের কাজ খেয়াল করেন, এদিকে শুধু এদিকে খবির মনোযোগ। আয় ছেলে, আয় এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছে করে কোনাকাঞ্চি বাইরে কোনো ফাঁক ফুক রাখছেন। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি উটের পিঠে বসা ছিলেন। গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রটটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন ওজন, সইতে পারে লোড, সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে 1000 হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন, সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন? অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন, আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, বুধুলি লগ্নে নবী ডেকে বললেন, আজকের এই দিনে, এই মুহূর্তে, আল্লাহ কয় আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম।
তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট। মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ১৫০০ আগে বলেছেন, ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত এইটাই ফয়সালা। কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান, কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? এই যে মানসুর, আপনি দি রাজি হন না দি? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইরে বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ? ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে পানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে, উনি একটু পানি চাইছে, পানি নিতে আছে। পানি ছিল, আপনি পানি দিবেন? হুজুরিকে আপনার ঘর ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো। কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলোর ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কর। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১৫০০ বছর আগে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডা ধরে মিয়াইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কর? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের, কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে যেটা মামুর বাড়ির আবদার নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে এটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না হইলে ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তাহলে কাফের হয়ে দেখবেন না। পালা পালা বেড়াই কাফের আছে না? পৃথিবীতে যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নাই, তা কইয়া লাভ নাই। তারপরে তাহলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের আত, ক্ষমতাও কাফেরের আত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া ১৭ বছর
সারাসারি নাই, পাইছে বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেন্ডের লগে ফেলে হেবে যায়, কি কয় নামতাম না নামতাম না। হ্যাঁতে মাগরিব পর্যন্ত কইছে আচ্ছা নামলে না নামবে না রে, যেই মাত্র এই তারে ব যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয় তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না, সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো, এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলে কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছও ধরে রেখে ডুডিছে, শৈল হুগাইয়া মুসমুচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কয় জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কয় বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, অহন তে একখানো ফইরা রয়েছে, তাই একখানো হেবিডি আর একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিলে টেহারি লইব। এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার তো বালা নি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুবে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ দিতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে, শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতেছে, তেজে ঘুমাইতেছে, মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো, আমরাতে ভালো কম করছো তুমি। দি টেলিভিশনের ভিতরে আরেকবার আরেক মাইয়ার এবারে রইয়া পড়তে লইসলা, এরপরে দি তোমার ভাবা গেল কলা পাতা তুতারিস তোলা বলি দিতা, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এত্রির নাম কইলাম, দেরি দেখা যায় এগুলো কইতাম ব্যাপারটা আমরা কিরম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মুমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি রেডি, এটা আত নয় ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কর? কিনা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? না কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় জ্বালাইতাম লিখতাম না, দুইজনে দৌড়ে না আমারে আনছে, আওয়াজ দিয়া কইয়ার এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ জি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাত সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়, আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? তো যেই কথাটা বলতেছিলাম,
এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে, বাহের ঘর ভাইয়া হইলে বাফে আসিল না বাইর, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া। আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে। কয় গাথা কর, গাথা করে না, গাথা করে মাইয়ারে মার কুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা, বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। 5 ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, এখন কী তা করো? তখন 5 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহ আম্মাই তো জুয়ানে, আপনি বিয়া করে লান আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবীজাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, মাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস্ট সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়া যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন্ডে দেয় 1, কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড়ে দইছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমিও তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, 1 দিতে হবে, ছেলেরও 1 দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা গুদুর চাইতা না, এটা গুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা করে কইতে আসি, আপনার দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে, আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া দিচ্ছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কিনা, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব 1, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টাকা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টাকার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে ছেলে ছেলে বসো, এদিকে তো এই জান তোর টাকা সহানো যাও দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কিন্তু ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বলে থাক। লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকে পানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, সবাই পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक হইয়া ওর দৌড় মাশুক তোমার মদিনা আশিক হইয়া ওর দৌড় মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلم
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى جائلنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه কয়েলগুলো একটু বন্ধ করে দেন তো কয়েলটা বন্ধ করেন কয়েল বাবা পুরো অন্ধকার করে ফেলছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি মাইকটা ঠিক করে দাও আওয়াজটা একটু স্মুথ করে দাও মানুষ যেন শুনে মজা পায় কেরকিরি যেন না দেয় মিষ্টি আওয়াজ দাও আগে হুদা মাইক আছিল এক ভালো আছে তাই তুই যে বইলা লাগাই সত কুন্ডা ঘুরান দিলে কি তুই চিনস হ্যাঁ আস্তে আমি তো কইতে আছি আওয়াজটা ঠিক করো কেরকিরি দেয় আওয়াজটা কেরকিরিটা বন্ধ করো সবাই পর এই তো আরো কেরকিরি বাড়াইছো না তুমি আল্লাহকে তো জিজ্ঞাসলাম তো বইলে বুঝে নিয়ে দি কেরকিরি যেন না দেয় আওয়াজটা স্মুথ করে সফট মানুষের কানে যেন আওয়াজটা ধাক্কা না খায় সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি কমাও এটা কমাও একটু জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার প্রাচীন একটি জনপদ যে জনপদটি নানান কারণে পরিচিত যে জনপদে আমার অনেক আত্মীয় অনেক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সে জনপদের নাম ইউসুফপুর সফরউদ্দিন সরকার বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ওকে ফাইন আজকের এই মাহফিল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা পরিচিত মুখ হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার
আজকের সহসভাপতি ডাক্তার মনসুরুল হক আলহাজ মোহাম্মদ ফুল মিয়া, আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে কথা বলেছেন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, কুমিল্লা শহরে একটা মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ মৌলানা জুহার বিন আব্দুল সত্তার, হযরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন। আমি যদি জানতাম যে উনি ঢাকা থেকে আসছেন তাহলে আমি কইতাম যে একটু কথা কন। আমি মনে করছি এহেন তো হেন, হ্যাঁ বাড়ি এহেন আসলে। আমার প্রিয় ভাই, আমি যখন আরেকবারও এসেছিলাম তখনও তিনি ছিলেন জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক, প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, এবং অনেক কিছু আছে, অনেক প্রধান আছে, প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম সরকার, প্রধান মেহমান আনোয়ার হোসেন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকাতে যারা জন্মগ্রহণ করেছেন, বর্তমানে নানান জায়গায় মর্যাদার সাথে অধিষ্ঠিত আছেন। আমি অনেককেই চিনি, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘতর হবে বিধায় আমি তালিকা নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।